হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ আবারও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে থোর ঘন্ট। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই থোর ঘন্ট তোমরা যে কোনো নিরামিষের দিনে বা নিরামিষ পদ হিসেবে কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারো। অনেকেই ভাবেন থোর রান্না করা খুবই ঝামেলার ব্যাপার, কিন্তু তা একদমই নয়। তা এই ভিডিও থেকে বুঝতেই পারবে। আজকে থোর ঘন্ট রান্না করার সাথে সাথে তোমাদের সাথে এটাও শেয়ার করব যে থোর বাড়িতে তোমরা কিভাবে সহজে ছাড়িয়ে নিতে পারবে বা কেটে নিতে পারবে। আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক, আর নতুন বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে তাহলে চলো আজকের ভিডিওটা আমি শুরু করে ফেলছি। দেখো, ভেতরের যে গোল রঙের যে সাদা পোর্শনটা, এটাই কিন্তু রান্না করতে হবে। আর ওপরের এই মোটা খোলাটাকে কিন্তু ফেলে দিতে হবে। ভিডিওতে দেখো ঠিক যেভাবে ওপরের মোটা খোলাটাকে আমি খুলে দিচ্ছি, ঠিক সেভাবেই কিন্তু এটাকে খুলে নিতে হবে। আর এই সাদা পোর্শনটা অনেকটা মোটা পাইপের মতো দেখতে হয়, এটাই কিন্তু রান্নার কাজে ব্যবহার হবে। ওপরের খোলাটাকে ফেলে দিয়ে এবার এটাকে একটা বটি বা ছুরির সাহায্যে গোল গোল চাকার মতো করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তবে তার আগে আমি একটা বড় বাটির মধ্যে কিছুটা পরিষ্কার জল নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর হাত দিয়ে হলুদ গুঁড়োটাকে ভালো করে জলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। থোর কাটতে গেলে কিন্তু এইরকম হলুদ জল লাগবে, তাই অবশ্যই কিন্তু থোর কাটার সময় একটা বাটিতে হলুদ জল গুলে নিয়ে বসতে হবে। এবার আমি থোরটাকে ছুরির সাহায্যে একদম পাতলা পাতলা চাকার মতো করে কেটে নিচ্ছি। তবে এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি, থোর কিন্তু বটিতেই ভালো কাটা হয়। এরকম গোল গোল করে কাটার সময় দেখবে এই যে সুতোর মতো যে অংশটা, এটা হাতের আঙুলের মধ্যে ঠিক এইভাবে পেঁচিয়ে ফেলে দিতে হবে। ব্যাস, থোড়ের মধ্যে কিন্তু আর কোনো কিছু ফেলার কিছু নেই। শুধু এইভাবে সুতোর মতো যে অংশটা বেরোবে সেটা ঠিক এইভাবে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিয়ে ফেলে দিতে হবে। তারপর আবার গোল গোল করে কেটে নিতে হবে। এইভাবে কয়েকটা করে গোল গোল করে কেটে নেওয়ার পর একই রকম ভাবে আবার সুতোটাকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিয়ে সুতোটা ফেলে দিতে হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলে থোর কাটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। এবার এই গোল গোল করে কেটে নেওয়া টুকরোগুলোকে ঠিক ভিডিওতে আমি যেভাবে দুভাগ করে কেটে নিলাম, এইভাবে দুভাগ করে কেটে নেওয়ার পর একদম ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে নিতে হবে। এটা যত ঝিরিঝিরি করে কাটতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পর এবার এগুলোকে আমি হলুদ জলের মধ্যে দিয়ে দেবো। হলুদ জলের মধ্যে থোর কেটে রাখলে থোরটা কিন্তু কালো হবে না, সেই কারণেই থোর কাটার সময় হলুদ জলের প্রয়োজন হয়। তাহলে বুঝতেই পারলে থোর আমি কি করে কেটে নিলাম। তাহলে একই রকম ভাবে আমি সম্পূর্ণ থোরটা কেটে নিয়েছি আর এই হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরপর আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ভালো করে হলুদ জলের মধ্যে থোরটাকে একটু চটকে চটকে ধুয়ে জল থেকে ছেঁকে নিয়ে এই ঝাঁঝরির মধ্যে রেখে দিচ্ছি। আর থোরগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, থোরগুলো কিন্তু সাদাই রয়েছে, একটুও কিন্তু কালো হয়ে যায়নি। থোর কাটার পর এমনি জলে রাখলে বা শুকনো কিছুতে রাখলে সেগুলো কিন্তু পুরোপুরি কালো হয়ে যাবে, দেখতে সেটা মোটেও ভালো লাগবে না। সম্পূর্ণ থোরকুচিগুলো হলুদ জল থেকে ছেঁকে তোলা হয়ে গেলে এবার এই ঝাঁঝরির মধ্যেই আমি দিয়ে দেবো 1 চামচের মতো নুন। নুনটা থোরকুচির মধ্যে দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে সমস্ত থোরটাকে নুনের মধ্যে একটু চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। থোর রান্না করার আগে কিন্তু অবশ্যই নুন দিয়ে এইভাবে থোরটাকে একটু ভালো করে চটকে নিতে হবে, তবে গিয়ে কিন্তু থোরটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে রান্নার সময়। নুন দিয়ে খুব ভালো করে থোরকুচিটা মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর থোরকুচিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, যেহেতু নুন দিয়ে মাখানো ছিল। এইবার দেখো ভিডিওতে ঠিক যেভাবে আমি খুব ভালো করে যতটা সম্ভব এভাবে চটকে চটকে কিন্তু থোড়ের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা কিন্তু বের করে দিতে হবে। তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঝাঁঝরির তলা থেকে কিন্তু জলটা আস্তে আস্তে থালার মধ্যে পড়ছে। এইভাবে যতটা সম্ভব থোড়ের মধ্যে থেকে এক্সট্রা জলটা কিন্তু বার করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে থোড় থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। থোড়টা কিন্তু আমাদের এবার রান্নার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। চলো তাহলে এবার রান্নাটা শুরু করে ফেলি এবং দেখিয়ে দিই এই রান্নার জন্য আর কি কি উপকরণ লাগছে। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই।
দেখো এখানে আমি থোরটাকে রেখেছি, আর থোরটা কী করে কাটতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে আছে কুমড়ো, এখানে কুমড়োগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, কালো জিরে আর বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। এবার আমি ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা। তারপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজলেই দেখবে লঙ্কার গায়ের রংটা যখন পাল্টে যাবে এবার এখানে দিয়ে দেবো থোর কুচিগুলো। সমস্ত থোর কুচি এই তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। থোর কুচিগুলো কিন্তু আগেই নুন দিয়ে ভালো করে মাখানো হয়েছিল, তাই সেই বুঝে কিন্তু নুনটা এখানে দিতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে থোড়ের মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নেব। তবে অবশ্যই কিন্তু এখানে ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকা দিয়ে রান্না করলে তবেই কিন্তু থোড়টা ভালোভাবে মজে যাবে। মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের মতো সময় নিয়ে থোড়টাকে আমি একটু রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটাকে আমি সরিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে না তলায় লেগে যায় বা পুড়ে যায়। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো থোড় খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। থোড় আমাদের কিডনি সুস্থ রাখে। এছাড়াও যাদের হজমের অসুবিধা আছে বা কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে তারা কিন্তু থোড় খেতে পারো। এতে কিন্তু অনেকটাই সমস্যা দূর হবে। এছাড়াও ওজন কমাতে কিন্তু থোড় আমাদের অত্যন্ত সহায়তা করে। তাহলে বুঝতেই পারছো থোড়ের মধ্যে কিন্তু অনেক গুণাবলী রয়েছে। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে থোড়টাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। এইবার আমি এই থোড়ের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা সমস্ত কুমড়োর টুকরোগুলো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে থোড়ের মধ্যে কুমড়ো টুকরোগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার কিন্তু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের বিশেষ কিছু আর করার নেই। এবার শুধু কয়েক মিনিট অন্তর অন্তর ঢাকনাটাকে খুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে না তলায় লেগে যায় বা পুড়ে যায়। এইভাবে যদি বারবার সময় নিয়ে থোড় ঢাকাতে রান্না করো তাহলে দেখবে খুব ভালোভাবে থোড়টা সেদ্ধ হয়ে যাবে আর মজেও যাবে। ঢাকনাটাকে খুলে নিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেওয়ার পর এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কুমড়ো আর থোড় দুটোই কিন্তু আস্তে আস্তে এবার ঘাটা ঘাটা হতে শুরু করে দিয়েছে। অর্থাৎ এটা কিন্তু আস্তে আস্তে এবার মজতে শুরু করেছে। তবে রান্নাটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। ঠিক একই রকম ভাবে আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেওয়ার পর যখন কুমড়োগুলো একটু নরম নরম হয়ে যাবে তখন খুন্তির মাথা দিয়ে ঠিক এইভাবে আমি কুমড়োগুলোকে একটু ঘেটে ঘেটে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওতে। কুমড়োগুলো এইভাবে খুন্তির মাথা দিয়ে একটু ঘেটে দিলে রান্নাটা খুব ভালোভাবে মজেও যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। কুমড়োগুলো ঘেটে যাওয়ার পর একটা জলজলে ভাব তৈরি হয়েছে। দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এটাকে আরো কিছুক্ষণ আমি ঢাকা খোলা অবস্থাতে রান্না করে নেব। আরো 2-3 মিনিটের মতো সময় নিয়ে আমি থোড়টাকে ভালো মতো রান্না করে নিয়েছি। থোড়টা কিন্তু একদম ঘেটে গেছে। এবার এখানে নুনটা একটু চেক করে নিতে হবে। নুন কম হলে এই সময় নুনটা দিয়ে দিতে হবে। আর সেই সঙ্গে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি চিনি, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি। আর তাছাড়াও থোড় ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে। নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে আমি থোড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 1 মিনিটের মতো আরো রান্না করে নেব। এতে নুন মিষ্টির স্বাদটা খুব ভালোভাবে মিশে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল কুমড়ো দিয়ে থোড় ঘন্ট, যেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি থোড় ঘন্ট। গরম গরম ভাতের সাথে এরকম থোড় ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করার অনুরোধ থাকলো। তাহলে দেখা হবে অন্য একটা দিন ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।